কৈলাস শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেস রাস্তা অবরোধ এবং বাংলাদেশের বর্ডারে বিক্ষোভ প্রদর্শন করার জন্য লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। বুধবার দুপুরে কৈলাস শহরে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য, রুনু মিয়া, আশিস সেনগুপ্ত এবং সুধাংশু সিনহা। একটা জ্বলন্ত বিষয় যে কৈলাসহর মহকুমা বন্যা কবলিত একটা এরিয়া ছিল। বিভিন্ন সময়ে সরকারের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হয়েছে। কৈলাসহর থেকে কুমারঘাট পর্যন্ত এই বাঁধের পরিধি হচ্ছে 100 কিলোমিটার এবং এই বাঁধগুলা সময় সময় মেরামত হয় না, শুধু নদীর মধ্যে বোল্ডার ফালানো হয়। যাই হোক, আমরা এবার আপনারা দেখেছি যে বাংলাদেশ সরকার সেই রাঙ্গাউটি গাঁওসভার অদূরে দেবীপুর বাংলাদেশ বর্ডারে বাংলাদেশে একটা বড় বাঁধ নির্মাণ করছে। বিধানসভাতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টা উত্থাপন করেছিলাম এবং ফটিকরাই থেকে নির্বাচিত রাজ্য সরকারের মিনিস্টার সুধাংশু দাসও আমার বক্তব্য সমর্থন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। যাই হোক, অ্যাসেম্বলিতে এই বিষয় রেজ করার পরে পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া থেকে সমস্ত সংবাদে পরিবেশিত হয়েছে এবং প্রথমে বলি যে মুখ্যমন্ত্রী তড়িৎ গতিতে এটা উনি ব্যবস্থা নিচ্ছেন। তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বা ওনার নির্দেশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সহ পদস্থ অফিসাররা আমাদের গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামানকে নিয়ে বর্ডার পরিদর্শন করলেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিটেলস রিপোর্ট পেশ করেছে এবং মুখ্যমন্ত্রী তড়িঘড়ি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয় অবগত করেছেন। এই বিষয়ে আমাদের বক্তব্য হলো এটা যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের এই অংশে বাঁধগুলো নির্মাণ করা দরকার। যে বাঁধটা আছে এটা মেরামত করা দরকার। অনেক দিন যাবৎ এই বাঁধের যে সুইচ গেটগুলো আছে মরিচার পরে এটা নষ্ট হওয়ার পথে। গতবারও দেখেছি যখন বন্যা আছে তখন গোবিন্দপুরে, পশ্চিম গোবিন্দপুরে সুইচ গেটের মধ্যে জল ঢুকেছে। শুধু গোবিন্দপুর না, কালীগুড়া থেকে শুরু করে যেখানে যেখানে সুইচ গেট আছে এগুলোতে এই অবস্থা এবং এটা মেরামত হয়নি। আমরা বহু দাবি করেছি, কিন্তু এখন বর্তমানের কথা হচ্ছে যে আমাদের অংশের বাঁধগুলা মেরামত করা যুদ্ধকালীন ভিত্তিতে। এই